মদনমোহন মন্দিরের বাইরেটা, চারিদিকে দোকান রয়েছে এগুলো। টেরাকোটার জিনিস বিক্রি হয় এখানে, তো ঘোড়া বিখ্যাত জানেনি, সেইগুলো সব রয়েছে এখানে। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আসানসোল স্টেশনে আছি, যাব বিষ্ণুপুর। এটা হলদিয়া, আসানসোল হলদিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। তো ছাড়বে ভোর 5:40। এখন বাজে 5:20। তো দেখুন স্টেশনের বাইরেটা ভোরবেলা কি সুন্দর লাগছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এবার আমরা এই ট্রেনে করেই রওনা হব। দারুণ ভোরবেলার ট্রেন স্টেশন, উঠে যাচ্ছি। সকাল 8:15 আমরা পৌঁছে গেলাম। ট্রেনটা একটু লেট করেছে, অসুবিধা নেই। স্টেশনে নেমে অটো স্ট্যান্ড এখানে নেই, একটু এগিয়ে যেতে হবে। সেখান থেকে আমরা অটো বুক করলাম। তো অটো 50 টাকা নিচ্ছে। আমরা যাব এখন মেঘমল্লার লজে। স্টেশনে নেমে কিন্তু রিক্সা আছে, আর রিজার্ভে কিছু টোটো বা অটো দাঁড়িয়ে থাকে। একটু এগিয়ে এসে আপনাদের এগুলো ধরতে হবে, অটো ধরতে হবে। তো বাইরে বেরিয়ে এসেই অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো নিলাম, 50 টাকা লাগছে। চলুন আমরা আমাদের লজে যাই। লজে পৌঁছে গেলাম। এবার এখানে এন্ট্রান্সে আমরা ঢুকছি। এটা ঢোকার জায়গা, দেখুন গেটটা। ঢুকেই রিসেপশনের জায়গাটা খুব সুন্দর সাজানো। পাশেই দেখুন এটা একটা অ্যাকোয়ারিয়াম, ভালো লাগছে দেখতে। আর এখানে আছে বসার জায়গা, সোফা, 2টো সোফা রয়েছে, ওয়েট করা যাবে এখানে। এখানে একটা বেসিন আছে, ওয়াশ বেসিন। আর এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, আমরা গ্রাউন্ড ফ্লোরেই পেয়েছি আমাদের এটা রুম। এটা এখান দিয়ে ঢুকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে একটা বিছানা, এটা চাদরটা আমরা পেতে নিয়েছি, একটা সিঙ্গেল চাদর এনেছি, আমরা পেতে নিয়েছি। আচ্ছা, এখানে এই যে কালো 2টো বালিশ দেওয়া রয়েছে। আর এখানে ধরুন এর নিচে, এখানে এই যে এখানে আর কি ব্ল্যাঙ্কেট আছে, এর নিচে আমরা ঢেকে রেখেছি। আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল, এটা ড্রেসিং টেবিল, আমরা জিনিস রেখেছি। আর এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে ডাস্টবিন রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম, অ্যাটাচ বাথরুমে ঢুকেই সামনেই এখানে একটা বেসিন রয়েছে, আর ওখানে রয়েছে কোমোড, এখানে শাওয়ার রয়েছে। এই রুমটার ভাড়া অন্য সময় এই রুমের ভাড়া 650 টাকা, কিন্তু যেহেতু আমরা মেলা পারপাসে এসেছি আমাদের কিন্তু নিয়েছে 800 টাকা। 800 টাকা 1 ডের জন্য, আর শুধু থাকা মানে বোর্ডিং বা লজিং, নট ফুডিং, ঠিক আছে? ফুডিংটা বাইরে। আর আমি এবার আপনাদের দেখাচ্ছি যে এরা একদম অপোজিটেই হচ্ছে বাস স্ট্যান্ড, যার জন্য পরিবেশটা মানে জায়গাটা ভীষণই সুইটেবল। আর আমরা আসানসোল থেকে এসেছি, তো সকাল 5:40, ভোর 5:40 আমাদের ট্রেন ছিল। তো সেই 5:40 ট্রেনে আমরা 8:30 এসে পৌঁছেছি। নিয়ে ওখানে সামনে রিসেপশানে ব্যাগ রেখে আমরা একটু খাওয়া দাওয়া করলাম সামনেই। বাস স্ট্যান্ডটা ভীষণই ভালো, বাস স্ট্যান্ড আপনাদের দেখাবো। আর কালকে আমরা মেলা দেখার জন্যই যেহেতু এসেছি, কালকে ফিরে যাব, তো বাস স্ট্যান্ডও আমি আপনাদের দেখাবো, দেখবেন একদম মুখোমুখি। এইটা ঢোকার দরজা, আর ঠিক এর অপোজিটেই রয়েছে একটা বিছানার উপরে এই হচ্ছে জানলা, পর্দা দেয়া। আর একটা কথা আপনাদের বলছি যে বাথরুমে ধরুন একটা সাবান আর 2টো শ্যাম্পু পাউচ দিয়েছে এরা। আর আমি কিন্তু কথা বলে নিয়েছিলাম যে শীতের সময় আসবো, তো গিজার নেই, তো স্নান করার কি ব্যবস্থা হবে? তখন বলেছিল চাইলে আপনাদের গরম জল দিয়ে দেওয়া হবে। কিন্তু আজকে এসে যখন চাইলাম, প্রথমে বললো হ্যাঁ 11টা, চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট সকাল 10টা। তো আমাদের বললো যে সকাল 11টার পরে আপনাদের গরম জল দেওয়া হবে। কিন্তু 11:30টায় যখন চাইতে গেলাম, তখন বললো ওদের ভিড় হয়ে গেছে আর কি, যেহেতু মেলা চলছে এখন একদমই আর জায়গা নেই, এরকম হয়েছে। তো বলতে ভিড় হয়ে গেছে, আমাদের ছেলেরা ব্যস্ত হয়ে গেছে, দিতে পারলাম না। তো এইটা খেয়াল রেখে আসবেন যে
গিজার আছে কিনা, তাহলে যাদের খুব অসুবিধা তারা কিন্তু গিজারওয়ালা রুম নেবেন, কারণ এরকম মুখে একরকম বলার পরে কিন্তু পরে কথাটা রাখতে পারছে না আর কি, সেইটা একটু খেয়াল রাখবেন আপনারা। তারপর দিচ্ছে ডাল, পোস্ত, ফুলকপি, ডাল। এখানে নিয়েছি একটা ডিম, এখানে মাছ, এটা একটা পোস্তর বড়া, হ্যাঁ শাকটা আমার জন্য। এটা হচ্ছে ফুলকপি লাগবে বড়, এটা পালং শাক, ডাল, পালং শাক, ফুলকপি 40 টাকা, আর ডিম নিলে 50 টাকা। পোস্ত বড়া 15 টাকা, আর ডাল, পোস্ত, ফুলকপি এটাও 40 টাকা, আর এখানে আছে মাছ 70 টাকা। হোটেলের রিসেপশনে আমরা টিফিনটা করে নিয়েছিলাম, টিফিন এনেছিলাম আমরা, আর এখানে এখন লাঞ্চ করছি। সস্তা, ভীষণ সস্তা, রান্নাও বেশ ভালো, আর হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু একবেলাতেই, রাতে কিন্তু বন্ধ থাকে। আমাদের লজের রিসেপশন, এটা রিসেপশন, আর রিসেপশনের মুখোমুখি দেখুন বিষ্ণুপুর পৌর পান্থনিবাস, এই সিঁড়ি দিয়ে ওদিকে গেলেই বাস স্ট্যান্ড, আর ওখানেই হোটেল, একদম মুখোমুখি, ভীষণ ভালো, পজিশনটা খুব ভালো। যাচ্ছি এখন বিষ্ণুপুরের মন্দির ঘুরতে। চলে এলাম মদনমোহন মন্দিরে। মদনমোহন মন্দিরের বাইরেটা দেখাচ্ছি, সব দোকানিরা নানা রকম পসার নিয়ে বসেছে, তো বাইরেটাও দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগছে আর কি, খোলামেলা, মন্দির নগরীর কথাতেই আছে। এই দোকানগুলো বা এই সামগ্রীগুলো আপনারা 12 মাস দেখতে পাবেন। আমি এখন মন্দিরে ঘুরতে এসেছি, মেলাতে নয়, তো স্বাভাবিকভাবেই মেলা যেহেতু বছরের একটা নির্দিষ্ট সময় থাকে, আর মন্দির সারা বছর, এগুলো কিন্তু সব মন্দিরগুলোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, তারাই তত্ত্বাবধান করে, দেখভাল করে। এটা মদনমোহন মন্দিরের ভেতরে ঢুকে গেছি এখন। চলুন এটা মদনমোহন মন্দিরের সাইডটা ঘুরে দেখাই আগে। এটা কিছু জায়গায় এগুলো রিপেয়ারিং ওয়ার্ক হয়েছে, নিচে টেরাকোটা কাজগুলো দেখা যাচ্ছে, আর উপরে কিছু পদ্ম ফুল রয়েছে টেরাকোটার, আর বাদবাকি কিন্তু ইট দিয়ে একদম নতুন করে আবার করতে হয়েছে, রিনোভেট। এই সাইডে এটা বলছে রন্ধনশালা, এখানে যে ভদ্রলোক বসে আছেন ইনি সমস্ত বলে দিলেন আর কি, তো একটু ছবি তোলার লোভ সামলাতে পারলাম না, একটা সিঙ্গেল, একটা ডুয়েট। এখানে দুটো শিব বসানো রয়েছে, এটা সিমেন্টের, আর এটা পাথরের ছোট শিব। এটা মন্দিরের আর একটা সাইড, টেরাকোটা কাজগুলো এখানে খুব ভালো বোঝা যাচ্ছে, খুব সুন্দর আছে। আর এই দিকেই এন্ট্রান্স, মানে ঠাকুরের মূর্তিটা দেখতে এইখানেই ঢুকতে হবে। ক্লোজে দেখাচ্ছি টেরাকোটার কাজগুলো দেখুন, এই সমস্ত মূর্তিগুলো কত সুন্দর, এগুলোই বালুচরী, বিষ্ণুপুরের বালুচরী শাড়ি বা অন্যান্য শাড়িতেও এগুলো, এই কাজগুলো দেয়া হয়। দেখুন টেরাকোটার কাজ উপর থেকে নিচে পুরো, এগুলো সব বালুচরী শাড়িতে কিন্তু এগুলো দেখা যায়। আর দেখুন উপরে এগুলো, আর ভেতরে এটা মদনমোহন ঠাকুর। এটা দেখুন পাথরের রথ, আশা করি এটা কোথাও পাওয়া যাবে না, চাকাগুলো বসে গেছে, আগে এই রথটাই টানা হতো। চাকাগুলো দেখাতে পাচ্ছি, দেখুন অর্ধেক করে বোঝা যাচ্ছে, বাকি অর্ধেক কিন্তু নিচে বসে গেছে, আর ঝড় বালিতে বেলে পাথর দিয়ে তৈরি এগুলো, তো সেই জন্য এই দেখুন চাকাটা ভালো মতো বোঝা যাচ্ছে, এই দেখুন চাকা। চারিদিকটা একবার আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর, কত ভারী ছিল তখন। দেখুন তখনকার দিনে, আগেরকার দিনে রাজারা আর কি এইটাই বানিয়েছিলেন প্রথম রথ এখানকার, এইটা পাথরের। ভেতরে মাঝখানে দেখুন বিগ্রহ রাখার জায়গা। মাঝখানে এই যে জায়গাটা গর্ত মতো, এইখানে ঠাকুর থাকতো, বিগ্রহ থাকতো। এই দেখুন, আশা করি দেখাতে পারছি, রোদে ঠিক বুঝতে পারছি না, এই যে
হ্যাঁ, এইখানটা বিগ্রহ থাকতো। সুন্দর, মানে অভূতপূর্ব ব্যাপার। আমরা কাঠের রথ, লোহার রথ, সোনার রথ, রূপোর রথ জানি, পাথরের রথ অদ্ভুত ব্যাপার। এটা বড় গেট, এখানে দ্বাররক্ষীরা পাহারা দিত। এই দেখুন, আর এইখান দিয়ে এই যে এইগুলো হচ্ছে দোতলা মতো, এখানে পাহারা দিত। আর ভেতরে এই যে ছোট ছোট জায়গাগুলো, এখান দিয়ে এরা অস্ত্র ছুঁড়ে আঘাত করত। এটা রাধেশ্যাম মন্দির, একদিকে রাধেশ্যাম মন্দির, এটা এটা কলিচুন দিয়ে তৈরি। এখানেও কিন্তু সুন্দর কাজ আছে। আর এই দেখুন বাগানটাও খুব সুন্দর, চারিদিকে এরকম বাগান রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে, এখানে সেটা সব ডিটেলস লেখা রয়েছে। কি সুন্দর তুলসী মঞ্চ দেখুন, বাগানটাও খুব সুন্দর। পাশেই এটা রঙ্গমঞ্চ। এই হচ্ছে ভেতরে রাধেশ্যাম ঠাকুর, পাশে আরও সব ঠাকুর রয়েছে এগুলো। এই হচ্ছে রাধেশ্যাম মন্দির, এদের নামেই রাধেশ্যাম মন্দির। এটা জগন্নাথ দেবের মুখোমুখি এই গেট দিয়ে এই ছবিটা তুলছি, তখন ডান দিকে চলে যাচ্ছে রাধেশ্যাম। এটা লেখাই আছে নাটমঞ্চ, নাটমঞ্চ, তুলসী মঞ্চ, আর ওদিকে ভোগ কক্ষ আছে। রাধেশ্যাম মন্দিরের এটা গেট, এখান দিয়ে ঢুকলাম, বেরিয়ে যাচ্ছি। এটা দেয়া আছে নওয়াবাদ খানা, এটা নওয়াবাদ খানা ছিল। দেখুন, নওয়াবাদ খানা হলে যা হয়। বিভিন্ন শিল্পীরা বাদ্যযন্ত্র নিয়ে এইসব কুঠুরিগুলোতে বসে বাজনা বাজাতেন। মেনলি নহবত অর্থাৎ সানাই, এই ধরনের বাদ্যযন্ত্রই এগুলোতে চলতো। সুন্দর সুরমূর্ছনা তৈরি করা হতো তার মাধ্যমে। এটা হচ্ছে সিলিংটা। বেরিয়ে মুখোমুখি মৃন্ময়ী মাতার মন্দির, ঢুকে গেলাম মৃন্ময়ী মাতার মন্দিরে। ভেতরটা খুবই সুন্দর, দেখুন কি বিশাল বট গাছ। মন্দির চত্বরের মধ্যেই এই দোকান আছে, কেনাকাটা করা যায় জিনিস। এটা আর একটা দোকান। মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ, তাই ভেতরে চত্বরটা দেখাচ্ছি। আর এখানে ভোগ প্রসাদ বিক্রি হচ্ছে, 100 টাকা করে মূল্য। মৃন্ময়ী মায়ের মন্দির আসলে 1000 বছরের পুরনো মল্ল রাজাদের দেবী দুর্গার মন্দির এবং অপূর্ব মূর্তি। এটা লালবাঁধ, বিশাল জলাধার। এটা মল্ল রাজাদের সময়েই বানানো। লালবাইয়ের নাম অনুসারে এর নাম হয় লালবাঁধ। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কি বিশাল জলাধার, কি বিশাল সরোবর। এটা ওয়াটার সাপ্লাই কেন্দ্রও ছিল। পাশে এটা একটা কলেজ তৈরি হয়েছে। এবার চলে এলাম ছিন্নমস্তা মন্দিরে, দেখাচ্ছি, ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরটা দেখালাম, এবার বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরে। মন্দিরের বাইরে বিভিন্ন রকম দোকান রয়েছে, বেশিরভাগই তার মধ্যে মাটির দোকান, মাটির জিনিসের। বড় বড় বেশ ঘোড়া রয়েছে, দেখুন সেগুলো অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছি, খুব ভালো লাগছে। আর একটা কথা বলি, আমরা যে অটো ঠিক করেছি সেটা কিন্তু ঘন্টা পিছু 200 টাকা। তো যাই হোক, আমরা 2 ঘন্টার জন্য ঠিক করেছি, 350 টাকায় রফা হয়েছে, 350 টাকাই তাদের দেবো। এখন বাজে 3টে, আমরা হোটেলে ঢুকে যাচ্ছি, তারপর বিকেলে মেলাতে বেরোবো। বিকেল 4:45 চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে। মেলাতে দুটো গেট হয়েছে। একটা গেট হচ্ছে অনুষ্ঠানের জন্য আর কি, গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আর এদিকে হচ্ছে এখানে প্রদর্শনীও রয়েছে, প্লাস এই সমস্ত দোকানপাটও রয়েছে। তো আমরা প্রথমে এই দিক দিয়ে ঢুকলাম, দুদিকেই ঢোকা যাচ্ছে। একটা আর্ট গ্যালারি, লেখা আছে মল্লরাজ আর্ট গ্যালারি। ভেতরে চলুন ঢুকে দেখি কি আছে, আমরাও দেখি, আপনারাও দেখুন।
প্রদর্শনীতে খুব সুন্দর সুন্দর সব ছবি রয়েছে, দেখে এলাম। আর এবার বাইরেটা বেরিয়ে এসেছি। বাইরে নানা রকম যে দোকানপাট, স্টল নানা রকম রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখন বিকেলবেলা আমি মেনলি এসেছিলাম যামিনী রায়ের জিনিস সংগ্রহের জন্য। পরপর স্টলগুলো আপনাদের দেখাচ্ছি। এরকম স্টল মোটামুটি মেলা মানেই আজকাল এগুলো হয়, কিন্তু আমি খুঁজে দেখি এইভাবে ঘুরতে ঘুরতেই একটু দেখব যামিনী রায়ের আর্ট ফর্মটা এখানে আছে কি না। আমি আসলে বহু বছর আগে, মানে 9-এর দশকে আর কি আমি এসছিলাম, তো তখন আমি যামিনী রায়ের জিনিস কিনে নিয়ে গেছিলাম আর কি, তার আর্ট ফর্মের একটা বিড়াল। তো সেই রকম জিনিস আরও পাওয়া যায় কি না তার সন্ধানেই আসা। ঝুড়ি, ছোট ছোট ঝুড়ি, পাখা, এগুলো বেশ ভালোই লাগছে দেখতে। অনেক রয়েছে এগুলো ভর্তি। এর পাশে দেখি কি আছে। হ্যাঁ, এটা জামা কাপড়ের দোকান। এগুলো জামা কাপড়ের দোকান। আমার একটাই উদ্দেশ্য, সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি। এদিকেও এখনো পর্যন্ত আমি দেখিনি, মাটির দোকানের স্টল এখনো দেখিনি সেরকমভাবে। এখানে মাটির জিনিসের সাথে শাঁখ এবং বাদ্যযন্ত্র অনেক কিছু রয়েছে। এখানে মাটির জিনিস বেশি এই দোকানটায়, কিন্তু যামিনী রায়ের আর্ট ফর্মটা এখানে নেই। এই দোকানের ব্যাগগুলোর প্রত্যেকটাই সুন্দর। এখানে সাংস্কৃতিক মঞ্চে ধামসা মাদলের সাথে সাঁওতালি নৃত্য হচ্ছে, কিন্তু এর আওয়াজটা আমি নিতে পারিনি কপিরাইট ক্লেমের জন্য। তো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, দেখছি। সামনে বসার জায়গা আছে, এখানে আমরা চেয়ারে বসেছি। আর এক একটা গ্রুপের নাচ হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে সাঁওতালি ভাষাতেই। তারপরে কিন্তু আবার অন্য গ্রুপ এসে নাচে অংশগ্রহণ করছে। তাদের ড্রেসও আলাদা, নাচের কায়দাও আলাদা। আপনারা দেখে যান। এইটা আমি এখানে এসে নতুন পেলাম, এটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আজকে সারা দিনটাই হয়তো মানে সাংস্কৃতিক যে মঞ্চটা আর কি, আজকে এই সাঁওতালি নৃত্যই রয়েছে। তো এটা আমার একটা এক্সট্রা পাওয়া আর কি বিষ্ণুপুর মেলাতে। আমি ভাবতে পারিনি এই জিনিসটা দেখতে পাবো। বিভিন্ন রকম ড্রেস দেখুন, আগের যারা নেচেছিল তাদের একরকম ড্রেস ছিল, এদের ড্রেস আবার আর এক রকম। মাথায় অন্যরকম অলংকার মতো দেয়া রয়েছে, টপুর মতো যেটা, সেটা আলাদা। আগের ব্যাচে কিন্তু এই জিনিসটা ছিল না। তো এগুলো পরপর যতটা পারছি দেখছি, উপভোগ করছি, ভালোই লাগছে। এখনও সেরকম রাত হয়নি, আমরা এখনও 6টা, 6:30 এরকম বাজে আর কি, 6টা বাজে। তো দেখে যাচ্ছি। সাংস্কৃতিক মঞ্চ ছেড়ে চলে এলাম। এটা পোড়ামাটির হাট প্যাভিলিয়ন, বিশাল লম্বা করে প্যাভিলিয়ন, এবং তাতে পোড়ামাটির এই দোকানটা পেলাম। কিন্তু এখানে আমি যেটা খুঁজছি যামিনী রায়ের আর্ট ফর্ম পেলাম না। বাঁকুড়ার যে ঐতিহ্য সেই জিনিসগুলো আছে, পোড়ামাটির ঘোড়া রয়েছে। এই মাটির জিনিসগুলো খুব সুন্দর, কিন্তু আমার চাহিদা পূরণ করতে পারছে না সেগুলো। হতাশ হলাম, আমার চাহিদা মতো জিনিস আমি পেলাম না। আবার কোনো দোকানই যামিনী রায়ের নাম শোনেনি, আমাকে অবাক করলো এই বিষয়টা। যাই হোক, সাংস্কৃতিক মঞ্চের এখান থেকে এবার আস্তে আস্তে বিদায় নেব আমরা। গেটের লাইটিংটা এখন রাতে ভালো বোঝা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এবার আমরা লজে যাচ্ছি। ফিরে এলাম লজে। পান্থনিবাসের ফোন নাম্বার দিলাম। এখানে কিন্তু কম করে 6 জন থাকার ব্যবস্থা। ওই একই রুমে কিন্তু একজনও থাকতে পারেন, দুজনও থাকতে পারেন, কিন্তু মিনিমাম ভাড়া পড়বে আর অন্য সময় 1500 টাকা, আর সিজনে এটা হচ্ছে 1800 টাকা। তো আগে থেকে বুক করে আসা যায়। জেনারেলি এখানে পিকনিক পার্টি আসে। রান্নার ঘর আছে, ডাইনিং হল আছে, তারা নিজেরাও রান্না করতে পারে বা ক্যাটারারকে দিয়েও রান্না করাতে পারে। বাঁকুড়ার জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন দীঘার স্টেট বাস। দুর্গাপুরে যাচ্ছি আমরা, ট্রেন অ্যাভয়েড করলাম, সকালে ছিল বলে। তো বিষ্ণুপুর মেলা দেখা হলো,
লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে অন্য কোনো ব্লগ নিয়ে ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ। আর বিষ্ণুপুর মেলা দেখার যে আসল উদ্দেশ্য সেটা আমার চরিতার্থ হয়নি, হতাশ হয়েই ফিরছি।